মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো যেন প্রকৃতির তৈরি করা নিজস্ব পানির ট্যাঙ্ক, যার ভেতরে মানুষ, পশু পাখি, এমনকি পুরো গ্রামের পানি চলার রসদ থাকে। বাওবাব গাছকে বলা হয় ট্রি অফ লাইফ, কারণ এই গাছের কাণ্ডের ভেতরে জমে থাকে 1,20,000 লিটার পর্যন্ত পানি। আপনি ঠিকই শুনেছেন, একটা গাছ যার ভেতরে একটা বিশাল সুইমিং পুলের সমান পানি জমিয়ে রাখে। আর এই পানি গরমকালে বা খরায় ধীরে ধীরে গাছ নিজেই খরচ করে। কেউ চাইলেও বাইরে থেকে বোঝা যায় না গাছটার ভেতর কি পরিমাণ পানি জমা আছে। বাইরে শুধু দেখা যায় বিশাল মোটা এক কাণ্ড, যার গায়ে বলিরেখা, বয়সের ছাপ আর অদ্ভুত এক শান্ত গাম্ভীর্য। এই গাছটির বৈজ্ঞানিক নাম অ্যাডামসোনিয়া। পৃথিবীতে প্রায় 9 প্রজাতির বাওবাব পাওয়া যায়। এর মধ্যে 6টি আছে মাদাগাস্কারে, 2টি আফ্রিকায়। এই গাছের কাণ্ড অনেকটা সিলিন্ডারের মতো, যা 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং তার চারপাশে 20 থেকে 25 মিটার মোটা। গাছটার গায়ে হাত দিয়ে দাঁড়ালে মনে হয় যেন কোনো পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু পানি জমে কিভাবে? বাওবাব গাছের কাঠ একেবারে স্পঞ্জের মতো। বৃষ্টির মৌসুমে এই গাছ তার ছাল ও কাঠের মধ্যে প্রচুর পানি শুষে নেয় এবং কাণ্ডের গভীরে জমিয়ে রাখে। এরপর শুকনো মৌসুমে যখন মাটিতে এক ফোঁটা জল নেই, তখন সেই জমা পানি ব্যবহার করে বেঁচে থাকে। শুধু নিজের জন্য নয়, বাওবাব গাছের গায়ে ছিদ্র করে বহু জায়গায় মানুষ পর্যন্ত সেই পানি সংগ্রহ করে। পশু পাখিও জানে এই গাছের কাছে মিলবে বেঁচে থাকার শেষ আশা। এতেই শেষ নয়, এই গাছের ফলকে বলা হয় সুপার ফ্রুট। বাওবাব ফলের মধ্যে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন আর ফাইবার থাকে। পশ্চিমা দেশগুলোতে এখন এই ফল শুকিয়ে পাউডার বানিয়ে বিক্রি হয় কোটি টাকার হেলথ ইন্ডাস্ট্রিতে। আফ্রিকার মানুষ এই ফল খায় সরাসরি, আবার কখনো তা দিয়ে রস তৈরি করে, কখনো শিশুর দুধে মিশিয়ে দেয় পুষ্টির জন্য। বাওবাব গাছ শুধু পানি নয়, এর ছাল দিয়ে বানানো হয় দড়ি, কাপড়, এমনকি নৌকা পর্যন্ত। এর পাতা অনেক জায়গায় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, জ্বর, ইনফেকশন, অ্যালার্জি নিরাময়ে। আর সবচেয়ে বিস্ময়কর হলো এই গাছ 2000 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। অর্থাৎ একটা বাওবাব গাছ জন্মায় আর কয়েক প্রজন্মের মানুষের দেখা হয়ে যায়, আবারও সে দাঁড়িয়ে থাকে একাই। অনেক জায়গায় এই গাছের ভেতরকে খোদাই করে তৈরি করা হয় ছোট ঘর বা দোকান, কারণ তার কাণ্ড এতটাই মোটা যে ভেতরে একটা রুম বানিয়ে ফেলা যায়। কেউ সেখানে পানশালা রাইসায়, কেউ পর্যটকের জন্য ক্যাফে বানিয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই গাছও বিপন্ন। অনেক শতবর্ষী বাওবাব গাছ গত 20 বছরে মারা গেছে। বৈজ্ঞানিকরা বলছেন ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে এই গাছ তাদের শরীরের পানি ধরে রাখতে পারছে না, ফলে ভেতর থেকে শুকিয়ে গিয়ে একসময় ভেঙে পড়ছে।